বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওটি অনেক মজাদার একটা ভিডিও করতে চলেছি। আজকে আমার জীবনের প্রথম ভিডিও আমি বাইরে করতেছি, মানে আপনাদেরকে আমি শেয়ার করতেছি যে আমি আমার গাছের জমি কোন জায়গায় গাছ রোপণ করছিলাম, কিভাবে কি হয়েছে দেখেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। আমি এই জমিতে গাছ রোপণ করছিলাম। রোপণ করার পরে আমার বৃষ্টির জন্য আমার গাছ নষ্ট হয়ে গেছিল। তাই এখন যেগুলা এইভাবে রাখছি এগুলাতে আমি কাটিং তৈরি করব। কাটিং তৈরি করে অন্য জমিতে আমি আবার রোপণ করব। তার জন্য এইভাবে কাইটে আনতাছি। এই যে দেখেন আমি ধান চাষ করছিলাম। ধানের পাশাপাশি এই যে ঘাস আমি এক সাইডে দাঁড়াইকে দিছি। দাঁড়াইকে দেওয়ার কারণ হচ্ছে গাছটা যেন পরবর্তীতে কোনো না নষ্ট হয়। তার জন্য আমি গাছটা রাইখে দিছি, পরবর্তীতে যেন কাটিং যেন অন্য কোনো জায়গা থেকে সংগ্রহ করতে না হয়। তারপর আমি কিন্তু এই যে একটা মেশিন কিনছি। মেশিনটা প্রায় 40,000 টাকা দিয়ে কিনছি। কারণ হচ্ছে আমাদের খামারিদের কষ্ট বাঁচানোর জন্য, সময় বাঁচানোর জন্য এই মেশিনটা কিনা হয়েছে। এই মেশিনটা আল্লাহর রহমতে ভালোই কাটতাছে আপনাদের দোয়ায়। আমাদের যতটুকু আপনার এই গাছটা আমাদের কিন্তু কাটতে কিন্তু অনেকটা সময় লাগতো, কিন্তু এখন আমরা যেহেতু মেশিনটা কিনছি এরপর থেকে আমাদের বেশি একটা সময় লাগে না ঘাস মানে কাটতে। 5টা গরুর জন্য মনে করেন যে প্রায় 10 থেকে 15 মিনিট ঘাস কাটলেই সমস্যার সমাধান হয়ে যায়। আর এই যে গাছগুলা কাটতেছি, যে এই গাছটার সাথে আমি এই খড় মিশিয়ে দিব। খড় মিশিয়ে দেওয়ার পর তারপর গরুকে দেবো খেতে। আর আপনারা অবশ্যই ঘাস চাষ করবেন। ঘাস চাষ করলে আপনার সবকিছু খরচ একবারেই কমে যাবে। তাই আমি প্রতি ভিডিওতে আপনাদেরকে বারবার আমি বলি যে আপনারা ঘাস চাষ করেন, ঘাস চাষ করেন। ঘাস চাষ করলে ভাই ঘাসের কোনো বিকল্প নাই, বুঝছেন? সব রোগের ওষুধ হচ্ছে আপনার ঘাস। গরুকে আপনি যত পরিমাণে ঘাস দিতে পারবেন আপনার গরু খামারে রোগ বিয়ে একবারে কম হবে। তাই আমি আপনাদেরকে এভাবে বলবো, আপনারা সবসময় ঘাস দেওয়ার একটু চেষ্টা করুন। আর আমি আমার যে আরেকটা আমি এখন যাবো আমার আমার যে করগুলা আছে, এই করগুলা হয়তো আমার অন্য করগুলা শেষ হয়ে গেছে। যে আমার স্টক করা গোলগুলা আছে যেগুলা, এইগুলো আমার শেষ হয়ে গেছে। আজকে এটা ভাঙমু, যে হুন্ডারা ভাঙমু, আমাদের গ্রামের বাসায় বলে হুইন। এই যে হুন্ডারা ভাঙতাছি, ভাঙনের পরে মনে করেন যে এই বনটারে আলাদা করে রেখে দিব। এনে কিন্তু অনেকটা বন পচা আছে। এখানে আমার বন রাখছি প্রায় আপনার এই 10 শতাংশ মাটির এখানে বন আছে। 10 শতাংশ, 50 শতাংশ এখানে মাটির বন আছে এই জায়গার আমাদের। তাই দেখেন বনটা কতটুকু হইছে। বন একবারে কমে গেছে, কর কিন্তু একবারে কমে গেছে। আমাদের বাসায় বলি বন, আর এটারে বলি হুইন। আর আপনাদের বাসায় কি জানি বলেন আপনি জানি না। কিন্তু ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, ভালো লাগবে অবশ্যই। আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তারপরে এটা মানে এইগুলা বনের কাজ করলে কিন্তু, করার কাজ করলে কিন্তু অনেকটা পরিশ্রম হয়। তার মাঝে পরিশ্রম তো দেখতে আছেন আপনারা কিভাবে মানে এগুলারে মানে আস্তে আস্তে ভাঙলাম। ভাঙার পরে এটারে কিন্তু আলাদা জায়গায় আমি নিয়ে রাখবো। কারণ হচ্ছে দেখেন যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, দিনের অবস্থা বহুত খারাপ। তার জন্য আমি এইভাবে এটারে ভাঙিয়ে অন্য জায়গায় নিয়ে রেখে দেবো। নাহলে প্রতিদিন একটু একটু করে অল্প অল্প করে যদি টানাটানি করি অনেকটা কষ্ট হয়ে যাবে। তাই আজকেই ভাবতেছি যে আজকে পুরাটা আমি একবারে ভেঙে শেষ করে দিব। শেষ করে দিয়ে অন্য জায়গায় আমি এটাকে রেখে দিব। রেখে দেওয়ার পর গরুকে অল্প অল্প করে আমি এখান থেকে খাওয়াবো। কারণ হচ্ছে এটাই আমার লাস্টের সম্বল গরুর জন্য। তাই এই সম্বলটাকে আমি একটু যত্ন করে রেখে দিব। যেহেতু আমাদের ধান পাকতে আরো প্রায় 20 থেকে 25 দিন সময় লাগবে, তার জন্য এটাকে আমি এইভাবে রেখে দিলাম। ভেঙে অন্য একটা ঘরে রেখে দিবো। যেহেতু বৃষ্টির সময় যেন মেঘ যেন না ক্ষতি করতে পারে। দেখেন পুরাটাই পচে গেছে, পচে গেছে। তার মাঝে থেকে যে ভালোগুলো অংশগুলো আছে এগুলো আমি রাখবো। আর বাকি অংশগুলা এগুলো আমি মনে করেন অন্য কাজে ব্যবহার করতে পারবো। যেরকম ধরেন যে গাছের গুঁড়ি দিতে পারবো, বা আমি কিন্তু আমার গোয়াল ঘরে কোনো সময় কয়েল ব্যবহার করি না। শুধু ফ্যান ব্যবহার করি। আর এছাড়া যে এই যে এখানে যে ময়লাগুলা হয় এই ময়লাগুলা আমি রাত্রে ধরায় দিই, তাহলেই আমার মশার কাজ করে। ভালো একটা মশার কাজ করে। তাই এভাবে আমি আমার কামারের খরচটা কমিয়ে নিতে পারি। মানে এগুলা যে আবর্জনা হয় যেগুলা, এই যে করের যে ছোটগুলা অংশ, এগুলা আমি প্রতিদিন রাত্রেই আমি আমার গোয়াল ঘরে এটি আগুন হিসাবে ব্যবহার করি, ধুমার জন্য ব্যবহার করি। তাই আমার অনেকটা এভাবে খরচ বেঁচে যাইতেছে। আপনারা যারা আছেন যে গোবরগুলা, এই গোবরগুলা আপনারা যেটা জমিতে ফেলবেন আর যেটা না ফেলবেন এটা আপনি শুকায় রেখে দিবেন। এখন যেহেতু শুকনা সিজন হইতেছে, এগুলো শুকায় রাখলে আপনার পরবর্তীতে আপনার কাজে লাগবে। আপনার গোয়াল ঘরে যখন এই যে বৃষ্টির সময় আসবে
সামনে শীতের সিজন, এই সময় আপনি যদি গোয়াল করে একটু আগুনের ব্যবস্থা করতে পারবেন, হ্যাঁ, গরমের একটা ব্যবস্থা করতে পারবেন। এটা যদি আপনার প্রতিদিন রাত্রে ধরায় দেন, রাত্রে 10টা দিক দিয়ে যদি ধরায় দেন, সারা রাত্রে কিন্তু আপনার গোয়াল ঘরটা গরম থাকবে। এতে কিন্তু আমরা অনেক উপকার হবে।